স্যালারি যদি অনেকটা বেশি হয় তাহলে হয়তো নেদারল্যান্ড যাওয়ার সুবিধা আছে। কোলাহলপূর্ণ শহর, ওখানে অনেক বেশি ট্যুরিস্ট যায়, নাইট লাইফ ওখানে অনেক বেশি। নেদারল্যান্ডে আমরা দেখলাম পিআর বা সিটিজেনশিপের রুলটা অনেক বেশি কঠিন। নমস্কার, আমি অঙ্কিতা। আমি রয়েছি এখন সুইডেনের দ্বিতীয় বৃহত্তম শহর গোথেনবার্গে, আর সেখান থেকে সরাসরি চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করব। আমি শেয়ার করব আমার একান্ত নিজের অভিজ্ঞতা। আমার যে চ্যানেলে সুইডেনের বিভিন্ন ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু এটা দিয়ে কিন্তু আমি আপনাদেরকে এটা বলতে চাই না, বা এটা আমার কখনোই প্রমাণ করার উদ্দেশ্য নয় যে সুইডেনই হচ্ছে সবথেকে ভালো দেশ। দেখুন, আমি সব থেকে বেশি সময় সুইডেনে রয়েছি। আমি আমার দেশ ভারতের বাইরে একমাত্র দেশ সুইডেনে রয়েছি, আর এখানে 2 বছর কমপ্লিট হলো। তো সুইডেন সম্পর্কে আমি কিছু ইনফরমেশন পাচ্ছি। আমি আপনাদের সুবিধার জন্য বিভিন্ন দেশের যে ভিডিওগুলো আপনারা দেখেন কম্পেয়ার করার জন্য, যারা বিদেশে আসতে আগ্রহী তারা যাতে এই কম্প্যারিজনটা করতে পারেন, তাদের জন্য আমি সুইডেনের পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই কিন্তু তুলে ধরি। তাই ভিডিওর নিচে প্লিজ এটা কমেন্ট করবেন না যে আমি যে নেদারল্যান্ড সম্পর্কে যদি কিছু নেগেটিভ বলি, বা যেটা আমি ফিল করেছি। নেদারল্যান্ডসে তো আমি গেছিলাম, সেখানে 7 দিনে আমি একটা ট্যুর করেছি, যদি কিছু নেগেটিভ বলি যে না আমি ভুল বলছি, বা আসলে তো এটা আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি তো এখানে আমারটাই বলবো না। আপনার যা অভিজ্ঞতা হচ্ছে সেটা তো আমার জানা নেই, সেটা তো আমি বলতে পারবো না। বা আপনার যা চাহিদা সেখানে তো আমার চাহিদাটা আলাদা, সেই জন্য আমাদের পয়েন্ট অফ ভিউ নাও মিলতে পারে। তাই হেট কমেন্ট বা নেগেটিভ কমেন্টগুলো থেকে দূরে থাকুন। কিছু ইনফরমেটিভ পান, ভালো লাগে তাহলে আমার চ্যানেলে আসুন। আর অনেক ভিডিও আছে ইনফরমেটিভ। আর আমি সময়ের সঙ্গে সঙ্গে যে রুলস প্রচুর চেঞ্জ হচ্ছে সেগুলো রিলেটেডও ভিডিও আনি, এছাড়াও তো ভ্লগ আনি। ভ্লগটা যদিও খুব কম আনি, কারণ আমি সেইভাবে সময় করে উঠতে পারি না। আমার ছেলেটা ছোট, ওকে একটু সময় বেশি দিতে হয়, প্লাস নিজের পড়াশোনা কাজ আছে। তারপরেও আমি যেটুকু পারি ইনফরমেশন, সঠিক ইনফরমেশন, কারণ এই চ্যানেলটা আমার একটা শখের জায়গা, এখান থেকে আমার ইনকামের জায়গা নয়। তাই সঠিক ইনফরমেশনটা আপনাদের দেওয়ার চেষ্টা করি। এখানেও কিন্তু আপনাদের মতো গরম না হলে বেশ গরম পড়ে গেছে, মাঝে মাঝেই 24 থেকে 26 ডিগ্রি উঠে যাচ্ছে। মানুষ কিন্তু একেবারে সামারের মুডে রয়েছে। তো চলুন আজকে যে বিষয় সেটা নিয়ে একটু বলে দিই। আমি আসি হচ্ছে 22 সালের মে মাসে। তো আসার পরে এখানে যে আমাদের আসা, অনেকেই যেমন প্রচুর খুঁজে পেতে, প্রচুর ভিডিও দেখে, প্রচুর রিসার্চ করে ঠিক করেন যে কোন দেশে যাবেন, সেটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএসএ না ইউরোপের কোনো দেশ। আমাদের কিন্তু ব্যাপারটা একেবারেই সেরকম ছিল না। আমরা হাজব্যান্ড ওয়াইফ কোথায় যেতে চাইতাম, আমরা সেনজেনভুক্ত যে কোনো একটা দেশেই কিন্তু যেতে চাইতাম। কানাডা, ইউএসএ আমরা একেবারে আমাদের লিস্টে রাখিনি, যদিও ওটা ইংলিশ স্পিকিং, অনেক পজিটিভ দিক আছে। কারণ হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার একটা ব্যাপার থাকে, দেশের প্রতি একটা আমাদের টান আছে, কলকাতার প্রতি আমাদের একটা টান আছে। প্রতি বছর আমরা কলকাতা যাব, এরকম জায়গায় আমরা থাকতে চেয়েছিলাম। যেহেতু কানাডা আমেরিকা অনেকটা দূর এবং ভাড়াটা অনেকটা বেশি, এবং আমরা বুঝেছিলাম যে এটা কোনোভাবেই বছর বছর আমাদের কলকাতা আসা ওখান থেকে সম্ভব নয়। তাই আমরা কিন্তু কানাডা বা ইউএসএর প্রজেক্ট আমার প্রথম থেকেই যায়নি, এবং আমরা ওটাকে বাদই রেখেছিলাম। শুধু চেয়েছিলাম যে সেনজেনভুক্ত একটা দেশে থাকবো, যাতে আমরা বছর বছর কলকাতা যেতে পারি আর সেনজেনের অন্য সমস্ত দেশ ঘুরতে পারি। তা সেই হিসাবে সুইডেন হলো। সুইডেন আমার হাজব্যান্ড আগেও 19-এ একবার এসছে, সেই হিসাবে আমরা আনন্দ করে সুইডেনে আসি। কিন্তু আমাদের এটা মোটেই কোনো প্ল্যান ছিল না যে ভবিষ্যতে আমরা সুইডেনে থাকবো, পিআর বা সিটিজেনশিপের কথা ভাববো, এগুলো আমাদের একেবারেই প্ল্যানিং ছিল না। কিন্তু যখন আমরা থাকতে শুরু করলাম এবং ডিফারেন্সটা দেখলাম আমাদের দেশে থাকা এবং এখানে থাকার, দেশে থাকার আর এখানে থাকার সব থেকে বড় যে ডিফারেন্সটা আমাদের পরিবার পেয়েছি, সেটা হলো আমরা অসুখে খুব কম ভোগা শুরু করলাম। কলকাতায় একেবারে প্রপার টাউনের থেকে আমরা কিন্তু প্রচণ্ড ভুগতাম, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, জ্বরে। সেটা এখানে আসার পরে একদম কমে গেল। আর এখানের যে ওয়েদারটা আমাদের খুব স্যুট করে গেল। অনেকে বলে যে বিদেশে গিয়ে নাকি তাদের ইনফ্লুয়েঞ্জার ইঞ্জেকশন নিতে হয়, অনেক কিছু করতে হয়, ভিটামিন নিতে হয়। আমাদের কিন্তু কিছু ছাড়াই আমরা 3 জনে খুব হেলদি একটা লাইফ পেলাম। এটা আমাদেরকে সব থেকে বেশি মোটিভেট করলো, এটা ভাবার জন্য যে আমরা এখানে থাকবো। তারপরে এখানে থাকবো না, আদৌ ইউরোপের অন্য দেশে যাব।
এখন বললেই তো এটা অনেক সহজ ব্যাপার নয় যে আমি অন্য দেশে যেতে চাই। তো ইতিমধ্যে 1 বছরের মাথায় 2023 সালে আমার হাজবেন্ডের একটা সুযোগ এলো নেদারল্যান্ডে যাওয়ার। তো যেহেতু সেই সুযোগটার আগেই আমরা নেদারল্যান্ডে ঘুরে এসেছি, তাই নেদারল্যান্ড আর সুইডেনের কিছু কিছু পার্থক্য আমাদের খুব চোখে পড়েছে। যেমন ধরুন নেদারল্যান্ডের নাইট লাইফ, ওখানে অনেক ডিস্কো বেশি, অনেক পাব বেশি। এই নাইট লাইফ কালচারে আমরা অভ্যস্ত নই। আমরা একটু শান্তি চাই, প্রচুর লোক আনাগোনা করবে, বা ধরুন বাচ্চাদের কিছু সুবিধা যেটা আমার মনে হয়েছে সুইডেন বা এই নর্ডিক্সের দেশগুলোয় অত্যন্ত বেশি, সেটা কিন্তু ইউরোপের অন্যান্য দেশে কম। যেমন মান্থলি একটা টাকা দেওয়া হয় বাচ্চাকে দেখাশোনার জন্য, বা বাচ্চার 7 বছর পর্যন্ত ফ্রি। এছাড়াও বাচ্চা স্কুলে গেলে একটা স্কুল পাস দেওয়া হয়, যেটায় বাচ্চা 12 বছর পর্যন্ত ফ্রিতে ট্রাভেল করতে পারে। এই ধরনের সুবিধাগুলো কিন্তু সিগনিফিক্যান্ট একটা ডিফারেন্স আমরা দেখতে পেলাম। এছাড়াও মান্থলি যে কস্ট, মান্থলি থাকা খাওয়ার কস্টটা আমরা হিসেব করলাম, সেটা দেখলাম নেদারল্যান্ডসের থেকে সুইডেনে অনেক কম হচ্ছে। নর্ডিক্সের যে দেশগুলো আছে তার মধ্যে কিন্তু ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ডের থেকে সুইডেনের খরচাটা তুলনামূলক অনেকটাই কম। তা এই যে ব্যাপারগুলো আমরা নিজেরা ভাবনা চিন্তা করলাম এবং আলোচনা করে যখন সুইডেনে আমার হাজবেন্ড আবার আরেকটা জব পেল, আমরা কিন্তু সুইডেনটাকেই বেছে নিলাম নেদারল্যান্ডের পরিবর্তে। এবার যদি আপনি বলেন যে নেদারল্যান্ড কি কোনোভাবে খারাপ দেশ, কখনোই না। আপনি যে কোনো দিকে, অর্থনীতিতে বলুন, শিক্ষা ব্যবস্থায়, শান্তিতে, সুখী দেশ হিসেবে সবগুলোতেই কিন্তু সুইডেন নেদারল্যান্ডের পার্থক্য খুব একটা নয়। এমনকি কিছু কিছু দিকে, কিছু কিছু র্যাঙ্কিংয়ে তো নেদারল্যান্ডস সুইডেনের ওপরেও আছে। কিন্তু আমাদের কেন সুইডেন পছন্দ হলো? অ্যাকচুয়ালি আমরা প্রথমে এখানে এসে যে অভ্যস্ত হয়ে গেছি, এবং এই যে শান্তির লাইফে আমরা অ্যাকচুয়ালি একটু শান্তিপ্রিয়। আমরা মানুষের এই যে সবাই গিয়েই যে বিদেশে একটা ইন্ডিয়ান কমিউনিটির খোঁজ করে, বাঙালি কমিউনিটির খোঁজ করে, আমরা সেই ধরনের পার্সনটা নই। আমরা একটু ফ্যামিলির মধ্যেই হ্যাপি থাকি, আমরা 3 জনেই হ্যাপি থাকি। আমাদের ঘোরা বেড়ানো সব কিছুই হচ্ছে ফ্যামিলি ওরিয়েন্টেড, বাড়িতে বা মানে হোম কেন্দ্রিক। আমরা সেই কারণে আমাদের সুইডেনটা খুব ভালো লেগেছে। সুইডেনের মানুষ খুব পিস পছন্দ করে, বিভিন্ন জায়গায় সাইলেন্সের সাইন দেওয়া থাকে। তো এই কারণে কিন্তু সুইডেনটা আমাদের একটু পছন্দ হয়েছে। আমাদের মনে হয়েছে আমস্টারডামে আমরা গেছিলাম, যে ওটা একটু কোলাহলপূর্ণ শহর, ওখানে অনেক বেশি ট্যুরিস্ট যায়, নাইট লাইফ ওখানে অনেক বেশি দুর্দান্ত, এগুলোর জন্য আমাদের মনে হয়েছে। তাছাড়া বাড়ি খুঁজতে গিয়ে কিন্তু আমরা দেখলাম বাড়ির যদি মান্থলি রেন্টের হিসাব করা যায়, সেখানে কিন্তু সুইডেনের হিসেবে নেদারল্যান্ডসে বাড়ির যে ভাড়াটা অনেক বেশি, অনেকটাই বেশি পড়ছে। মানে একই স্যালারিতে যদি নেদারল্যান্ড আর সুইডেনের মধ্যে সুইডেনে থাকাটাই বেটার হবে। স্যালারি যদি অনেকটা বেশি হয় তাহলে হয়তো নেদারল্যান্ড যাওয়ার সুবিধা আছে। কারণ নেদারল্যান্ডে একটা ভীষণ সুবিধা হচ্ছে, ইউরোপের মধ্যে সব থেকে বেশি ইংলিশ বলা হয় কিন্তু নেদারল্যান্ড। যে এখানে প্রবলেমটা আমি ফেস করছি, যে সুইডিশ জানি না বলে আমার চাকরি করতে অসুবিধা হয়ে যাচ্ছে, সেটা কিন্তু হয়তো নেদারল্যান্ডে গিয়ে হতো না। কিন্তু একটা বিষয় তো ভাবলে হবে না, যেহেতু আমার বাচ্চা আছে, বাচ্চার ব্যাপারটাকে প্রায়োরিটি দিতে হবে। এখানে অনেক বেশি কিন্তু বাচ্চাদের কথা ভাবা হয়। ওখানে 4 থেকে যেমন পরীক্ষা চালু হয়ে যায়, স্কুলটা একদম বেশ কড়াকড়ি চালু হয়ে যায়, এখানে সেটা বছর পর থেকে চালু হয়। এই সমস্ত দিক ভেবে চিনতে কিন্তু আমরা নেদারল্যান্ডের পরিবর্তে সুইডেনটাকে আমাদের ভবিষ্যতে থাকার জন্য চুজ করলাম। আরেকটা জিনিস, যতই বলি যে ভবিষ্যতে থাকবো কি থাকবো না কোনো ঠিক নেই, কোনো প্ল্যানিং আমরা করিনি, সেটা যেমন সত্যি, কিন্তু এই কথাটা তো আসেই যে যদি ছেলেটা সিটিজেনশিপ হয়ে যায়, আমাদের না হোক, আমি যেমন ফিরবই, দেশের প্রতি আমার টান আছে, আমার পরিবারের সকলে ওখানে থাকে, তা সত্ত্বেও যদি ওর সিটিজেনশিপটা হয়ে যায়, কারণ অলরেডি আমরা 2 বছর থেকে নিলাম। কিন্তু নেদারল্যান্ডে আমরা দেখলাম পিআর বা সিটিজেনশিপের রুলটা অনেক বেশি কঠিন। 5 বছরের পিআর দেবে, কিন্তু ডাচ ভাষায় পরীক্ষা হবে, সেটা পাশ করতেই হবে। এখনো পর্যন্ত কিন্তু সুইডেনে সুইডিশ ভাষা পাশ করতেই হবে, এই রুলস আসেনি। এবং আসলেও সুইডিশ ভাষা কিন্তু অনেকটাই আমার আর ছেলের বিশেষ করে আমরা অনেকটাই রপ্ত করে ফেলেছি। তাই আমরা সব মিলিয়ে কিন্তু এই ডিসিশনটা নেওয়া হয়েছে। এখন আপনার ক্ষেত্রে, আপনি যে নেদারল্যান্ডে থাকেন, সুইডেনে এসে আপনার হয়তো একদমই ভালো লাগছে না, কারণ এখানে অনেক বেশি সাইলেন্স, একেবারে আনন্দ ফুর্তি অনুষ্ঠান, এগুলো অনেক বেশি মানে অনেক কম, অনেক বেশি বলছি। তো ডাচদের উৎসবটা, ডাচদের কালচারটা, বা ওই যে ইউরোপিয়ান যে একটা ভাইব, সেটা অনেক বেশি আপনি অবশ্যই আমস্টারডামে পাবেন, বা অন্যান্য রটারডাম বা নেদারল্যান্ডের অন্যান্য জেলায় পাবেন। সেইগুলো হয়তো আপনার বেশি ভালো লাগতেই পারে, এগুলো অবশ্যই ম্যান টু ম্যান ভ্যারি করে।
আপনাকে চালিত করাটা কিন্তু আমার কাজ নয়। আমি আমার এক্সপিরিয়েন্সটা বললাম যে কেন আমি সুইডেন আর নেদারল্যান্ডসের মধ্যে আমরা আলোচনা করে ভেবে চিন্তে এই ডিসিশনটা নিয়েছি। যাই হোক, এখনো পর্যন্ত এই ডিসিশনটা ভুল বলে তো মনে হচ্ছে না, ভালোই লাগছে এখানে থাকতে। তবে আপনাদের যদি কারো এক্সপিরিয়েন্স হয়ে থাকে সুইডেনে থাকার পর নেদারল্যান্ডসে গিয়ে আপনাদের ভালো লেগে থাকে, বা সুইডেনটাকে ত্যাগ করে আপনারা অন্য জায়গায় গিয়ে ভালো থেকে থাকেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এই আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সঙ্গে শেয়ার করার ছিল, শেয়ার করলাম। আবার আসবো এরকমই একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।